ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes. তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, আপনারা হয়তো ভালো আছেন, কিন্তু আমি একদমই ভালো নাই, কারণ আমার না একদমই গরম সহ্য হয় না গাইস। আর সেটা আপনারা কিন্তু ভালো করেই জানেন। আর আপনারা এটাও জানেন যে আমি খুবই গরিব একটা ইউটিউবারের জন্য আমার এসি কেনারও একটা সামর্থ্য নেই। বেঁচে থেকে লাভ কি বল, আর 50 টাকা কাট ওভার অ্যাক্টিং এর वजह से। তো বেশি বেশি করে সাপোর্ট করুন যাতে ভবিষ্যতে আমি একটা এসি কিনতে পারি। তো যাই হোক গাইস, এসি যখন কিনতে পারছি না, ভাবলাম কিছু একটা বানিয়ে ফেলা যাক যাতে এই গরম থেকে একটু হলেও আমি নিস্তার পাই। তো তার জন্য কালকে আমি ইউটিউবের কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম আর আপনাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি আপনাদের কি বানিয়ে দেখাবো, একটা এসি না একটা এয়ার কুলার। আর আপনাদের ভিতরে প্রায় 75% লোক আমাকে বলেছেন যে রাজদীপ দা একটা এয়ার কুলার বানিয়ে দেখাও। তো চলুন গাইস, একটা এয়ার কুলার আজকে বানিয়ে দেখাবো, তাও আবার খুবই সিম্পল ওয়েতে। আপনারাও কিন্তু বাড়িতে খুবই সহজে এই এয়ার কুলারটা বানাতে পারবেন। আজকের এয়ার কুলার কিন্তু 100% ওয়ার্কিং হবে, কারণ আমি এই এয়ার কুলারটা বানাতে কোনো রকম কৃপণতা দেখাবো না, কারণ পরবর্তীতে আমি কিন্তু এই এয়ার কুলারটাকে ইউজ করতে চাই আর এই গরম থেকে একটু হলেও নিস্তার পেতে চাই। তো যে সমস্ত পার্টস আমাদের এয়ার কুলারটাকে ভালো মতন বানাতে সাহায্য করবে সবকিছু কিন্তু আমি এখানে ইউজ করব। তো গাইস, আজকে ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ মজাদার হবে। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ একটা লাইক আমাদের অনেকটা মোটিভেট করে এরকম ধরনের মজাদার ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য আনার। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা বলি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আজকে যে এয়ার কুলারটা এটা বানানো কিন্তু খুব সিম্পল, মাত্র কয়েকটা জিনিসের আমাদের এখানে প্রয়োজন পড়বে। তো প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো এরকম একটা প্লাস্টিকের বক্স। তো এরকম একটা বক্স কিন্তু বাজারে খুব সহজেই আপনারা 50 থেকে 60 টাকা খরচ করলে পেয়ে যাবেন। যদিও বা আমাকে দোকানদার একটু ঠকিয়ে দিয়েছে, আমার কাছ থেকে প্রায় 80টা টাকা নিয়ে নিয়েছে, গাটা জাস্ট জ্বলছে গাইস। তো যাই হোক, আপনাদের জন্য এটুকু কোনো ব্যাপারই না। তো এইবার আপনাদের দেখাবো যে কি করে আজকের এই এয়ার কুলারটা আমি বানাবো। তো খুব সিম্পল গাইস, জাস্ট দেখতে থাকুন আমি আজকের এটা কি করে বানাই। গাইস, বক্স তো আমরা নিয়ে নিয়েছি, তো এটাকে এবার আমরা সাইডে রাখবো। তো এইবার আমাদের যেটা লাগবে সেটা হলো এই জিনিসটা। তো এইটা কি? তো এইটা হলো একটা বড় সাইজের ক্যাবিনেট ফ্যান। তো এটা কিন্তু কোনো নর্মাল ক্যাবিনেট ফ্যান না, মানে নর্মাল ডিসি ক্যাবিনেট ফ্যান না, এইটা একটা এসি ক্যাবিনেট ফ্যান, যেটা কিন্তু খুবই পাওয়ারফুল। মানে এই তার দুটোকে যদি আমরা ডাইরেক্ট 220 ভোল্টের সাথে কানেক্ট করি, তাহলে কিন্তু এই ফ্যানটা খুব স্পিডে এখানে ঘুরবে আর অনেক পরিমাণে হাওয়া আমরা এখান থেকে পাবো। তো আপনারা যদি বলেন যে এখানে আমরা ডিসি ফ্যান লাগাতে পারবো না, হ্যাঁ অবশ্যই লাগাতে পারেন। এরকম সাইজের ডিসি ফ্যান আপনারা বাজারে পেয়ে যাবেন, সেটার দাম হয়তো 100 টাকার কাছাকাছি আপনাদের পড়তে পারে। কিন্তু আমি আগেই বলেছি এখানে আমি কোনো রকম কৃপণতা দেখাবো না। আমি আমাদের যে এয়ার কুলারটা আছে সেটাকে কিন্তু খুবই পাওয়ারফুল বানাতে যাচ্ছি, কারণ এটাকে আমি বাড়িতে ইউজ করতে চাই। তো তার জন্য আমি এখানে এই ক্যাবিনেট ফ্যানটা ইউজ করছি। তো এইটার দাম আমার পড়েছে প্রায় 250 টাকার কাছাকাছি। আপনারা যদি কিনতে চান এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, নাহলে বাজারে গিয়ে যদি একটু খোঁজাখুঁজি করেন তাহলে কিন্তু আপনারা এরকম একটা পাওয়ারফুল ক্যাবিনেট ফ্যান বাজার থেকেই পেয়ে যাবেন। তো এই যে আমরা যেটা করব, এই ক্যাবিনেট ফ্যানটাকে এই বক্সটার উপরে ঠিক এই জায়গাটায় আমরা ফিক্স করব। তো তার জন্য আমরা মেজারমেন্ট করে এখানে একটা ছিদ্র প্রথমে করে নেব। তো চলুন তাড়াতাড়ি করে আমরা ছিদ্রটা করে এটাকে এখানে ফিক্স করব। সো গাইস, দেখলেন ফ্যান আর মার্কারের সাহায্যে আমরা এখানে রাউন্ড করে একটা চিহ্ন কেটে নিয়েছি। তো এবার আমরা কি করব, এইটুকু অংশকে কেটে আমাদের বাদ দিয়ে দিতে হবে, মানে এখানে একটা বড় করে ছিদ্র আমাদের করতে হবে। তো তার জন্য আমরা এখানে ইউজ করব এই তাতালটা, কারণ আমি তেমন একটা কিছু পেলাম না যেটার সাহায্যে আমরা এটাকে গোল করে কাটতে পারি। তো চলুন এবার আমরা এটাকে কাটার চেষ্টা করি, আর কাটার পরে আপনাদের দেখাচ্ছি জিনিসটা আমাদের কেমন লাগছে। দেখতে পাচ্ছেন আমাদের ছিদ্রটা আমরা কমপ্লিট করে ফেলেছি, আর জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে আরো কয়েকটা আমাদের ছিদ্র করতে হবে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, এরকম টাইপের কিছু জিনিস নিতে হবে। তো এইগুলো হলো এল কানেক্টর, পাইপের এল কানেক্টর। তো এক একটা হলো 50 mm এর এল কানেক্টর। তো এগুলো কিন্তু আমি বাজার থেকে নিয়ে এসেছি, এক একটার দাম আমার পড়েছে প্রায় 40 টাকা করে। তো এরকম দুটো নিয়ে আমি সেগুলোকে স্প্রে পেন্টের সাহায্যে লাল কালার করে দিয়েছি, যাতে দেখতে এগুলো একটু ভালো লাগে। তো এই দুটো আমাদের কোথায় লাগবে, তো বক্সের উপরে ঠিক এই পজিশনে আমাদের এই দুটো সেট হবে। তো এই দুটোকে সেট করার জন্য আমাদের যেটা করতে হবে, এল কানেক্টরের অনুযায়ী আমাদের এখানে মার্ক করে নিয়ে আমাদের এখানেও দুটো ছিদ্র কেটে নিতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে ফেলি।
সো গাইস দেখতে পাচ্ছেন এখানে আর এখানে আমরা দুটো ছিদ্র করে ফেলেছি, আর এখন দেখলে মনে হচ্ছে না এখানে একটা ফেস, এটা চোখ আর এটা বড় একটা মুখ, মনে হচ্ছে একটা স্কেয়ারি ফেস, ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে হা করে চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে। তো যাই হোক, এখন আমরা যেটা করব, আমাদের এই পজিশনটা আমাদের ফ্যানটা সেট করব, আর এই পজিশন দুটোতে আমাদের এই এল শেপ কানেক্টর দুটো আমরা এরকম ভাবে লাগাবো। তো এখানে আমরা হয় গ্লুগান আঠা ইউজ করব, না হলে সুপার গ্লু এখানে আমরা ইউজ করব। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এইগুলো এখানে সেট করে ফেলি। দেখতে পাচ্ছেন আমাদের ক্যাবিনেট ফ্যানটাকে আমরা সুন্দর করে এই বক্সটার উপরে আমরা গ্লুগানের আঠা দিয়ে ফিক্স করে দিয়েছি। তো এই ফ্যানটাকে সেট করার আগে আপনারা একটা জিনিস ধ্যান রাখবেন, যেন এই ফ্যানটার এয়ার ফ্লো সবসময় ভিতরের দিকে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে এয়ার ফ্লো বলে এখানে একটা অ্যারো করে দেখানো আছে। তো বক্সের ভিতরে কিন্তু আমাদের এয়ার ফ্লোটা দিতে হবে, বাইরের দিকে নয়। তো এই জিনিসটা যেন আপনাদের মাথায় থাকে। তো চলুন এবার আমরা যেটা করব, এই দুটো ছিদ্রের উপরে আমরা এই দুটো এল শেপের কানেক্টরগুলোকে আমরা ঠিক এইভাবেও লাগিয়ে দেবো। তো চলুন আমরা এটা করে ফেলি। আমাদের এয়ার কুলারটা তো প্রায় 80% মতন রেডি হয়ে গেছে। তো এইবার এটাকে আমরা একটু সাইডে রাখবো। তো এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের এই এয়ার কুলারটার জন্য। তো এবার আমাদের যেটা লাগবে সেটা হলো এইটা। তো এইটা কি? তো এইটা হলো একটা অ্যাকোরিয়াম মিস্ট মেকার। তো যারা যারা জানেন না এই জিনিসটা কি, তাদের জন্য আমি দেখাচ্ছি। তো এটা আমরা আগে বের করে নিই। এই যে আমাদের মিস্ট মেকার মেশিনটা, আর এর সাথে আর কয়েকটা জিনিস এসছে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার এসছে, আর এরকম একটা স্ট্যান্ড এসছে, যার উপরে আমাদের মিস্ট মেকার মেশিনটাকে আমরা এরকম ভাবে সেট করতে পারবো। তো এই 12 ভোল্টের অ্যাডাপ্টারকে যখনই আমরা আমাদের 220 ভোল্টের কারেন্ট দিয়ে আমাদের এই মিস্ট মেকার মেশিনের সাথে কানেক্ট করি, তখনই কিন্তু আমাদের এই মিস্ট মেকার মেশিনটা চলে। আর এইটাকে চালানোর জন্য আমাদের জলের ভিতরে এটাকে রাখতে হয়, আর যখনই আমরা এটাকে চালু করি সাথে সাথে আমাদের জলটাকে এই মেশিনটা বাষ্পীভূত করে দেয় বা কুয়াশায় পরিণত করে। আর যে কুয়াশাটা বেরোয় সেটা কিন্তু একদম ধুয়োর মতো নয়, সাদা ধুয়ো, আর সেটা কিন্তু খুবই ঠান্ডা হয়। মানে জলটাকে সাথে সাথে আমাদের কুয়াশায় পরিণত করে দেয়। অনেকটা কেমন বলুন তো, লিকুইড নাইট্রোজেন থেকে যেরকম ধোঁয়া ওঠে অনেকটা সেরকমই। তো এই যে মেশিনটা, এটাই কিন্তু আমাদের এই কুলারের মেন পার্ট বলতে পারেন। তো এবার আমরা কি করব, এই পার্টটা আমাদের এর ভিতরে মানে আমাদের এই কুলারের ভিতরে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমি আগেই বলেছি আমাদের এই মেশিনটাকে আমরা একটু ভালো মতন বানাবো। তো তার জন্য এখানে আমরা দুটো মিস্ট মেকার মেশিন নিয়েছি। তো এই দুটো মিস্ট মেকার মেশিনই কিন্তু আমরা এই কুলারের ভিতরে সেট করব, কারণ আমি এই মেশিনটাকে অনেকদিন ধরে ইউজ করতে চাই, আর আমি এটাকে একটু ভালো করে বানাতে চাই। তো এই এক একটা মিস্ট মেকারের দাম আমার পড়েছে প্রায় 700-র কাছাকাছি। তো আপনারা অনলাইন থেকে দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন পেয়ে যাবেন। তো এর দামটা কিন্তু সবসময় ভ্যারি করে। তো চলুন এবার আমরা যেটা করবো, আমাদের এই মিস্ট মেকার মেশিনগুলোকে আমরা এই কুলারের ভিতরে সেট করব। তো তার জন্য আমাদের এখানে দুটো ছিদ্র করতে হবে। সো গাইস, আজকে আমাদের এই পোর্টেবল কুলারটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকে আমাদের এই কুলারটা কেমন দেখাচ্ছে। আমার তো বেশ কুল লাগছে বিষয়টা। তো এইবার আমাদের এই কুলারের পিছন থেকে দেখতে পাচ্ছেন 3টে তার বেরিয়েছে। তো এখানে দুটো তার হলো আমাদের মিস্ট মেকারের, আর এই তারটা হলো আমাদের এই ফ্যানটার। তো এই যে তারটা বেরিয়েছিল সেটা খুবই ছোট ছিল, তো আমরা সেই তারটাকে একটু এক্সটেন্ড করে একটু বড় করে দিয়েছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা মেল পিনও আমরা লাগিয়ে দিয়েছি। তো এইবার চলুন আপনাদের ডাইরেক্টলি এই ফ্যানটা আগে চালিয়ে দেখানো যাক। তো চলুন এখানে আমরা ইনসার্ট করে দিলাম। তো যখনই সুইচটা দেবো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা কিন্তু চলছে, আর দেখতে পাচ্ছেন বেশ স্পিডে কিন্তু আমাদের ফ্যানটা চলছে, আর এখান দিয়ে বেশ হাওয়া কিন্তু আমাদের লাগছে। আপাতত আপনারা দেখতে পাচ্ছেন না, বাট একটু অপেক্ষা করুন, আপনাদের সেটাও দেখিয়ে দেবো। তো এইবার আমাদের যেটা করতে হবে, আমাদের এই মিস্ট মেকারের যে পিনগুলো আছে সেইগুলোর সাথে আমাদের অ্যাডাপ্টারটা কানেক্ট করতে হবে। তারপরে আমাদের এই সুইচের সাথে কানেক্ট করলেই এখানে কিন্তু আমাদের পুরোপুরি জিনিসটা ওয়ার্ক করবে। তো এবার আমরা যেটা করব, এখানে আমাদের মেশিনের উপরের যে ঢাকনাটা আছে সেটা আমরা খুলে নেব। তো এইবার আমরা যেটা করব, এর ভিতরে কিছু পরিমাণ জল দেব। তারপরে চলুন আপনাদের এটাকে ইউজ করে দেখাই যে আমাদের এই পোর্টেবল কুলারটা কেমন ওয়ার্ক করছে গাইস। সো
সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে আমাদের কুলারটা বা পোর্টেবল কুলারটা। আর দেখলেন কত সিম্পল ওয়েতে আমরা এটাকে বানালাম, আর কেমন লাগছে আগে বলেছি কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। তো আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছিলাম, তো আমাদের এই পোর্টেবল কুলারটার ভিতরে যদি আমরা জল দিই তাহলে অবশ্যই তো এর সামনে দিয়ে ঠান্ডা ঠান্ডা বাষ্প বেরোবেই, কিন্তু যদি আমরা এর ভিতরে ঠান্ডা জল দিই তাহলে কিন্তু এর সামনে থেকে বেরোনো বাতাসটা আরো ঠান্ডা হয়ে যাবে। তো আমরা কি করব, এই জলটার ভিতরে কিছু পরিমাণ বরফ মিক্স করে দেব। তো তার জন্য আমি কিছু পরিমাণ বরফ এখানে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন অনেকটা বরফ নিয়ে এসেছি। তো চলুন আমরা এর উপরে ঢাকনাটা খুলি, ঢাকনাটা খুলে এই জলটায় কিছু পরিমাণ বরফ আমরা মিক্স করে দিই। তো আপনাদের ব্যাপার, আপনারা এই জলটাকে ঠান্ডা বেশি করবেন না কম ঠান্ডা করবেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার গাইস। তো এখন আমরা কি করব, এটাকে বন্ধ করে দেবো। এখন সিম্পলি কি করব, দেখতে পাচ্ছেন আমাদের যেই মিস্ট মেকারের দুটো লাইন ছিল সেই দুটো লাইন আমরা এই বোর্ডের ভিতরে দিয়ে দিয়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে, এই ফ্যানের লাইনটা আমাদের ইনসার্ট করতে হবে, কিন্তু তার আগে আমরা এখানে সুইচটা দেবো যাতে আমাদের মিস্ট মেকারটা চালু হয়ে যায় আর ভিতরে আগে মিস্ট বা ফগ উৎপন্ন হয়ে যায়। তো চলুন আমরা এটাকে চালু করি। তো দেখবেন গাইস, দেখতে পাচ্ছেন আমাদের মিস্ট মেকার দুটো অন হয়ে গেছে আর ভিতর থেকে বেশ সুন্দর কিন্তু আলো বেরোচ্ছে, কারণ মিস্ট মেকারগুলোর ভিতরে অলরেডি আমাদের কিছু এলইডি সেট করা রয়েছে। দেখতে পাচ্ছেন বেশ কিন্তু ভালো লাগছে। আর এইবার যে চরম মুহূর্তটা সেটা হলো আমাদের ফ্যানটাকে আমরা এখানে সেট করব আর দেখব এর সামনে থেকে কি বেরোয়। তো গাইস রেডি, 1 2 3। ও গাইস দেখুন, ওয়াও কি সুন্দর এর সামনে থেকে ফগ বেরোচ্ছে, আর গাইস যা ঠান্ডা। ও গাইস দেখুন কত সুন্দর এর সামনে থেকে কিন্তু আমাদের ফগ বেরোচ্ছে। আমি আগেই বলেছিলাম যে এর সামনে থেকে কিন্তু বেশ জোরে হাওয়া বেরোচ্ছে, আর এখন আশা করি আপনারা বাতাসটাকে দেখতেও পারছেন। ও গাইস এই গরমের ভিতরে এই ঠান্ডা বাতাসটা যে কতটা ভালো লাগছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। ওয়াও, উফ, পুরো শান্তি গাইস, পুরো শান্তি। তো দেখতে পাচ্ছেন আপাতত 29 ডিগ্রি রয়েছে, তো আস্তে আস্তে আশা করি এর টেম্পারেচারটা কমে যাওয়ার কথা। তো এখন দেখতে পাচ্ছেন এক ঝটকায় 19 ডিগ্রি এখানে দেখাচ্ছে। যত বেশি আমাদের কুলারটা চলবে তত ঠান্ডা হাওয়া কিন্তু আমাদের এখান দিয়ে বেরোবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 12 ডিগ্রি সেলসিয়াস এখন দেখাচ্ছে। তো বেশ ঠান্ডা হাওয়া কিন্তু এখান দিয়ে বেরোচ্ছে, আপনাদের আমি দেখিয়ে দিলাম। Ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play and I've got something to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say. I don't push pause, no I push play. I won't stop till I make a change. I withdraw on the things I make. I turn flaws into flawless traits. I build tall, never capped in space. I won't stop till I hear him say, সো গাইস দেখলেন কত সহজে আমরা বাড়িতে এরকম একটা 100% ওয়ার্কিং এয়ার কুলার বানিয়ে ফেলতে পারলাম। তো সত্যি কথা বলতে আমি ভাবিনি যে এই এয়ার কুলারটা এত সুন্দর ওয়ার্ক করবে। আর আমি আগেই বলেছি যে এইটা বানাতে আমি কিন্তু কোনো রকম কৃপণতা দেখাইনি। তো এইটাই কিন্তু এখন এই গরমের আমার বন্ধু বলতে পারেন। আর অবশ্যই আমি যেরকমভাবে দেখালাম সেরকমভাবে বাড়িতে আপনারা এরকম একটা 100% ওয়ার্কিং পোর্টেবল এয়ার কুলার বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে। তো আজকের এই পোর্টেবল এয়ার কুলার বানানোর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ঠান্ডা ঠান্ডা একটা সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে, আর অবশ্যই একটা লাইকও করে দেবেন। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস সার্কেলের ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তাদেরও এটা দেখান আর তারাও কিন্তু বাড়িতে এরকমভাবে একটা এয়ার কুলার বানিয়ে এই গরমের হাত থেকে নিস্তার নিতে পারবে। আর তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ খুবই তাড়াতাড়ি আমাদের 3 লাখ সাবস্ক্রাইবার পৌঁছতে হবে, আমাদের ফ্যামিলিটাকে আরো অনেক বড় করতে হবে। তো ফ্রেন্ডস আশা করব আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার আইনস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।